এ ভাই ভাই কবা কি টেনশন করতেছ নাকি? আর টেনশন রে ভাই। কি টেনশন হবে আমাদের? এখন দিন না টাকা পয়সা নাই হাতে, টাকা পয়সা তেমন রাতে নাই, সামনে খরচ আইলো। কি আর খরচ আইলো? আর নাকি জানুন নাই দেশে থাকুন না? কে দেশে থাকি না? কোন থাকি? আমি বিদেশ থাকি। তাই তো মনে হয়। হ্যাঁ আল্লাহ করুন দেশে থাকুন না। দেশে কি হয়েছে? শীত আহে নাই? হ্যাঁ শীত হয়েছে। হ্যাঁ শীত হয়েছে যে চাদর গায়ে দিয়েছি। তো রুমিয়া তাইলে জামাই জোড়া নাই আছে তাইলে জামাই জোড়া খাওয়া আছে দেখি। লাগবো না? খামু, অসুবিধা কি? ওইটা নিয়ে আবার টেনশন করা লাগে না টেনশন না, পিঠার দাওয়াত আইছে, এখন এই যে শীতের মধ্যে পিঠা চিরা খিলান লাগবো, তো কয়টা এই করো লাগবো। পিঠার দাওয়াত খাওয়ার গেলে কয়টা টাকা খরচ হবে? নেবে তোর মিয়া কয়টা টাকা খরচ হয় না? 400-500 টাকা কি করে বেচাল খরচ হবে। বানানো গে? নয় ধরুন 500 টাকা খরচ হইল। এটা কথা কইলাই না নে, আচ্ছা আনে 500 টাকা খরচ মাতাল করা হবে না নে? আমি আমার বুদ্ধি কি মারবে না? আনে তো আমার বন্ধু, আমার বুদ্ধি তো মানে মানুষ না এটাও। আন্নের বুদ্ধি মারমুরা কে রাখিস? আচ্ছা আনে পিঠা খাওয়ার দরকার। আমি চিন্তায় আছি, আনে এখন বুদ্ধি না না দেন চিন্তা কিভাবে? আমি চিন্তা ধরুন আমি টাকা পয়সা কিছু দিয়ে নেবো আমারে। তা টেহা দেও লাগে আমি পাইরো এটা 500 টাকার উপর যদি খরচ হয় আর ডেম ভরে দিমু। এত হস্তায় দাওয়াত পার করে দিমু। হ্যাঁ দাওয়াত পার হয়ে যাবো গা। আচ্ছা কোনছে দিই? আচ্ছা আনে বাইতে মানুষ কয়জন হবো? স্টিমের কারণে কয়জন হবো? 8-9 জন হবো? তো ভাই 10-12 জন হবো। 10-12 জন হইলে আচ্ছা 12 জন হইলে পারা প্লান তো হবো আবার তো 4 জন হবো, তা তো বই। তাইলে হ্যাঁ তাইলে আপনি এক কাম করবেন, হুম, বড় মানুষ 8 জন না হ্যাঁ আর প্লান হইলো 4 জন, এই 12 জন মানুষ হ্যাঁ। আরে 10টা পিঠা কিনে নিবেন 11 বাজার থেকে বা পিঠা। আর দুজনে কইবে দেখবো, কে দুই দেখবো কে? আমি তাইলে- পোলাহান আমার একটা পিঠা খাওয়াবো, তাহলে কি করবো? পোলাহানটা ভাঙ্গা আদান করে দিবেন আদান আর করে। বড় করে দিবেন একটা করে। 10টা পিঠা হ্যাঁ যাবো আনের 50 টাকা। তার মানে 11 বাজার আড়াই 11 বাজার সকালে বাইন, খুব সকালে বাইন 11 বাজার দেখবেন ভা পিঠা বানাইতেছে। গরম গরম পিঠা নিয়ে খাবার দিবেন। পিঠা তো ওইলি হইলো, যে কোনো পিঠার বোতল যে কোনো পিঠা ওইলি বা পিঠা দিয়ে দিলাম। হ্যাঁ পিঠা পিঠার দিয়ে দাম দিলেন। শেষ। আচ্ছা আর কি নাকবো? একটা মুরগি নাকবো 1-150 টাকা। 1-150 টাকা মুরগি দিব। কয়টা নাকবো এটা মুরগি কিনবার গেলে? 500 টাকার উপরে খরচ হয় এখনকার মেয়া দাওয়াতে মধ্যে। 10-12 জনের খাবার দিলে একটা মুরগি হবো। না সবজি। 60টা নিবো মানুষে। ও সবজি মবজি কি নাই দেন আমার কাছে নেই না, এটা নাকবো 20 টাকা কি 30 টাকা। তাহলে নাই দিয়া সুন্দর নাই করে দেন নাড়া দিবেন। আচ্ছা আল্লাহ এই 500 টাকার উপরে এই খরচা নিয়ে আনে টেনশন করতেছেন। পিঠা পুঠা খাওয়া নাবো নাতিনে গো, আদান ভা পিঠা দিলে আনে নাতিনে খাইয়া রাবো। না আল্লাহ কি আমার হিসাব তো বুঝুন না। এই যে আমি দাওয়াত খাওয়াই, হুম 400-500 উপরে তো খরচ হয় না আমার দাওয়াতে। 4-500 উপর খরচ হয় না? না তাও কেরে মনে করুন 500 টাকা খরচ করে না, ঠিক আছে, বড় দেখো। দাওয়াত হয়ে যাবো গা। ইষ্টি মিষ্টি আইলো গো, খাওয়াই আনেরা দরকার পড়ে না খাইলে। কে খাম না কে? আমরাও খামো, হিসাব করে নিব না পিঠা কিনা। আচ্ছা দেখা যায়। আনে এই বুদ্ধিমান মানুষ জানি যদি আনে টাকা খরচ হয়। আচ্ছা আনের বুদ্ধি মানলাম, হ্যাঁ। আনের ভাবিনকে পরামর্শ করবো। পরামর্শ করে জানি। হ্যাঁ কি কয়? ভাই বুড়াটা দিছে হ্যাঁ পিঠা কি 500 টাকার উপরে খরচ হবে না। বাইতে বানাবো না কিনা নিবো? ওর বানাবার গেলে ওই যে আবার আনের ভাই ওটা এখানে লাগবো গুড়াকট পানি খা তাকেও খাবার দেনাবো জামেলা পারবো মানে টাকা কত খরচ তো 1000-1200 যাবো খরচ তাইলে। তাহলে বানাই নিত না কিনাই ভালো হবো? কিনা অত বাইতে কিনে পরিচয় করে লাগবো বাইরে দেয়া পিঠাটা কিনে নিয়ে যাবেন সকালে গরম গরম হারা গেল। আচ্ছা ঠিক আছে। আল্লাহ নাই আল্লাহ করুন হিসাব করে চললে হ্যাঁ টাকা খরচ বহুত দায় মেয়া। তাও তো কোথায়। হিসাব করতে পারি ভাবি না পরামর্শ করে জানি আচ্ছা আচ্ছা যদি খরচ যদি কয় যে এই বুদ্ধি ঠিক আছে তাহলে এটা 100 বার করবো। কমাবো ওদের আশা করি একটা আচ্ছা, বুদ্ধি ঠিক দিছে। আছে। শালার কিপটার আর কিপটার বুদ্ধি গেল না। এই বুদ্ধিতে যদি দাওয়াত খাওয়াই আমার ইষ্টি আমার বাইতে আবো না যাবো আল্লাহ জানে।